জীবনে আপনি অনেক বড় কিছু করতে চান, আপনার অ্যাম্বিশন অনেক বেশি, অনেক হাই। হয়তো আপনার চেনাশোনা যে ব্যক্তিরা আছে তাদের থেকে আপনি অনেক বেশি এগিয়ে থাকতে চান, আর্থিক দিক থেকে এবং সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে, নাম যশ খ্যাতি এগুলো আপনি অনেক বেশি চান। আপনার বন্ধুবান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক, তাদের থেকে অনেক বেশি আপনি চান যে আপনার আর্থিক অবস্থা হবে বা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা হবে। কিন্তু আপনি এর জন্য প্রচুর হার্ডওয়ার্ক করার পরেও যখন রেজাল্টটা আলটিমেটলি আসে, তখন আপনি দেখেন ডিলে, স্ট্রাগল, ব্যাড লাক, এই তিনটে আপনার বেস্ট ফ্রেন্ড হয়ে চলছে অ্যাকচুয়ালি। অর্থাৎ আপনি যেই কাজই করছেন, প্রচুর হার্ডওয়ার্ক করার পরও দেখছেন সেই কাজটা যেন ধীরে ধীরে, মানে সেখান থেকে যে রেজাল্ট আপনি আশা করছেন সেটা যেন পিছোতেই আছে, কিছুতেই সেই রেজাল্ট আপনি পাচ্ছেন না। বা আপনি প্রচুর হার্ডওয়ার্ক করার পরে দেখছেন আরও হার্ডওয়ার্ক আসছে, তারপরে দেখছেন আরও হার্ডওয়ার্ক, মানে আপনি যাই করেন না কেন, না একটার পর একটা স্ট্রাগল আপনাকে করতেই হচ্ছে। কিংবা আপনি দেখছেন যে সব কিছু আপনি পার করে গেছেন, ফাইনাল টাচটা শুধু দেওয়া বাকি আছে, যেখানে আপনি আপনার গোলটা অ্যাচিভ করতে পারবেন বা আপনি সেই জায়গাতে পৌঁছাতে পারবেন। কিন্তু সেই একটা কথা আছে, তীরে এসে তরি ডোবা, ব্যাড লাক যেন আপনার পিছন ছাড়ছেই না। তাহলে আমি আজকে যে একটা ইজিয়েস্ট উপায় বলতে যাচ্ছি, ইজিয়েস্ট উপায়, সেই উপায়টা করে দেখুন, ব্যাড লাক এরমভাবে আপনার জীবন থেকে চলে যাবে। তো কি করতে হবে আপনাদেরকে, তার আগে আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যেরকম আমি চেষ্টা করি সর্বদা যে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সমস্যার সমাধানগুলোকে ইজি আকারে করতে, সেরকমই আজকেও চেষ্টা করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। অনেকেই আমায় বলছেন যে ভিডিও আপনি দিচ্ছেন কিন্তু সবসময় আমাদের কাছে নোটিফিকেশান আসছে না, আসবে কী করে? বেল আইকন না টিপলে আসবে না, বেল আইকনটা টিপে দেবেন। অবশ্যই নতুন ভিডিও, নতুন সমস্যার সমাধান যখনই আমি দেবো তখনই আপনাদেরকে সর্বপ্রথম দেখাবে। তো যেটা আমি বলছিলাম, ব্যাড লাকের যে সার্কেলটা আছে, সেই সার্কেলটাকে ভাঙবার জন্য একটা ইজিয়েস্ট উপায় হচ্ছে, প্রথমে আপনি একটা লেবু নেবেন, অবশ্যই হলুদ রঙের একটা যে পাতি লেবু, সেই পাতি লেবু নেবেন। সেই পাতি লেবুটাকে 4টে পিস করবেন, ইকুয়ালি 4টে পিস করবেন। এবার 4টে লবঙ্গ নেবেন আপনি। 4টে লবঙ্গ নিয়ে ওই যে 4টে পিস করেছেন লেবুর, প্রত্যেকটা পিসে একটা করে লেবু ডিপ করে দেবেন। ডিপ করে দেবেন মানে ওর মধ্যে গুঁজে দেবেন বা ঢুকিয়ে দেবেন একটা করে লবঙ্গ এক একটা পিসের মধ্যে। অর্থাৎ 4টে লবঙ্গ 4টে পিসের মধ্যে আপনার ঢোকানো হয়ে গেল। এবার আপনি সেই লেবু লবঙ্গ ঢোকানো অবস্থায় সেই লেবুগুলোকে ভালো করে শুকোবেন, একদম ড্রাই করে দেবেন, পুরো ড্রাই। যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন থেকে আমি বলছি, তখন থেকে আপনি নিজের কাছে ওই লেবুগুলোকে রাখবেন এবং কন্টিনিউ 21 দিন নিজের কাছে লেবুগুলোকে রাখবেন। আবার আমি বলছি, ইজিয়েস্ট উপায়, কোনো কিছু করতে হবে না, শুধু লেবুগুলোকে যেরকমভাবে বললাম ওরম করার পর নিজের কাছে লেবুগুলোকে 21 দিন রাখবেন এবং আপনি দেখুন ব্যাড লাক আপনার জীবন থেকে এইভাবে বেরিয়ে যাবে। ব্যাড লাকের যে সার্কেলটা, যেটা আমি ফার্স্টেই বললাম যে ডিলে, স্ট্রাগল, ব্যাড লাক, এই যে সার্কেলটা চলছে, কিছুতেই আপনি আপনার অ্যাচিভমেন্টে পৌঁছাতে পারছেন না, গোলে পৌঁছাতে পারছেন না, লক্ষ্যে পৌঁছাতে পারছেন না। সেই ব্যাড লাকের সার্কেলটা ভেঙে গিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এরপরে কিচ্ছু করতে হবে না, সেই লেবুগুলোকে নিয়ে গিয়ে কোনো জলের মধ্যে আপনি ফেলে দেবেন, পুকুরের জল হোক বা নদীর জল হোক, যেখানেই হোক জলের মধ্যে গিয়ে ফেলে দেবেন। আপনি দেখুন খুব উপকার পাবেন। অ্যাটলিস্ট যদি সম্পূর্ণভাবে কিছু না হয়, আপনার যদি কোনো জিনিস আটকে থেকে থাকে, এরকম অনেক সময় হয়, শুধুমাত্র আমি বলবো না যে কোনো হার্ডওয়ার্ক করছেন সেই ক্ষেত্রেও নয়, আপনার যদি কোনো একটা কাজ, কোনো প্রজেক্ট হতে পারে, কোনো ব্যবসার কাজ হতে পারে, কোনো কর্ম আপনি ইন্টারভিউ দিয়েছেন, হচ্ছে না এরকম হতে পারে, পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, আপনি প্রচুর হার্ডওয়ার্ক করার পরেও সেইভাবে রেজাল্টটা পাচ্ছেন, আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, আপনি দেখুন যে সেই ব্যাড লাকটা আপনার কাছে আর ফিরে আসবে না। যদি ভালো লাগে, যেমন বললাম, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করা চাই। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা টিপে দেবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এর থেকে আপনারা কিছুটা হলেও সমাধান পাবেন। আপনাদের যে হার্ডওয়ার্কের দামটা আপনারা পাচ্ছিলেন না, সেইটা এরপরে পাবেন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী।